আম্মা দেখেন তো আমার কেমন দেখা যাইতাছে। বৌমা তোমার একেবারে চাঁদের মতো লাগতেছে। আম্মা একটু বেশি বেশি কইয়া পালাইলেন। বেশি বেশি কইতাছে না তো, চাঁদের যেমন নিজস্ব কোনো আলো নাই, সূর্যের কাছ থেকে ধান নিয়ে চলা লাগে, তোমার এরকম নিজস্ব কোনো সৌন্দর্য নাই, মেকআপ দিয়ে সুন্দর লাগে। ও চাচি, চাচারে এই যে ডাকলাম, চাচা আমার ডাকে সারাই দিল না কে গো? তোমার চাচা তো কানে শোনে না, বুবা। ও আচ্ছা যাই হোক, এবার আসল কথায় আসি। চাচি তোমার পোলাপান কয়জন গো? আল্লাহর মাল 9টা। এত কে? চাচারে না করতে পারো না? ওই যে তোমার চাচা কানে শুনে না, না তো করি আমি। মা সর্বনাশ হয়ে গেছে গা। কি সর্বনাশ হয়েছে? আমার তোমার সাথে রাগ করে বাথরুমের হারপিক খায়া কায়তো হয়ে পড়ে রইছে। দেখছিস বুতু শান্ত, মা আব্বারে ঠিকই ভালোবাসে, কিন্তু আমাকে বুঝতে দেয় না আব্বার জন্য কত কাঁদতাছে মা। তোর বাবা লেগে কান্দে না, তোর বাবা যে হারপিক খাইছে, হারপিক যে পড়ে গেছে, আমি বাথরুম তুমি কি দেয়? শুনেন আম্মা, আপনার একটা কথা কই, আপনি যদি কখনো বিছনায় পড়েন, আপনার ওই নোংরা কাপড় চোপড় আমি ধুইতে পারবো না, আপনার আমি টানতেও পারবো না, আপনার পোলারে নিয়ে আমি শহরে বাসা নিয়ে থাকবো। বৌমা তুমি আমারে না দেখলা সমস্যা নাই, কিন্তু আমার যে 20 ভরি স্বর্ণের গয়না আছে, এগুলো আমি যারে দিম হেই আমার সেবা যত্ন করবো। আম্মা আপনি আসলে কি আর কি বুঝেনি না, আমি আপনার বুঝাইতেই পারলাম না। আপনি তো আমার সব, আপনার তো আমি দেখবো মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার শাশুড়ির পিছনে লেগে থাকবো। আর না গো সোনা, আমার সাথে কেউ নাই, তুমি আমার কথা বিশ্বাস করো না কেন? এই ফোনটা একটু মিউট করতো। সোনা একটু লগে থাকো একটু। প্রেম করে কোনো লাভ আছে? প্রেম করে কি হইবে? লাস্টে তো পাগল হওয়া লাগবে। প্রেম টেম করে বাদ দে। আচ্ছা ঠিক আছে, আমি আমার বয়ফ্রেন্ডে জিজ্ঞেস করি ওর কোনো ছোট ভাই আছে নাকি। হ্যালো সোনা, তোমার কি কোনো ছোট ভাই আছে? তুই আমার কলজার বই না, আস্তে আস্তে একটা প্রেম করাই দে আমাকে। শুনেন আম্মা, আপনি যদি আমারে পাউরুটি দেন তাহলে আমিও আপনারে পাউরুটি দিব। আপনি আমারে পাউরুটি না দিলে আমি আপনারে পাউরুটি দিব কে? পাউরুটি পাইতে হইলে আগে পাউরুটি দিতে হবো। বোমা সবই তো ঠিক আছে, কিন্তু এই সময় তোমার নাকি আমি পাউরুটি কই পামু? মা ভাবি তো পাউরুটির কথা কয় না, প্রায়োরিটি মানে গুরুত্ব। ওই যে বিথি ঠিকই কইছে, পাউরুটি পাউরুটি। আই মা চলো তোমার চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো। এই, আমি ডাক্তারের কাছে যাম কে? আমি চোখে তো ভালোই দেখি, আমার কোনো সমস্যা নাই। ওরা ডিম দাও, 21 বছর বয়স হয়ে গেছে আমার, তুমি এখনো বিয়া দাও না, আমার তোমার চোখে পড়ে না? তোমার চোখের সমস্যা না তো কি? ও মা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতাছি না। তুই যে শয়তানের শয়তান, তুই বুঝবি না কোনো কথা। এটা কি হয়? আচ্ছা কি বুঝস না ক? একজন শিক্ষক যদি সবগুলা সাবজেক্ট একজন স্টুডেন্টের না পড়াইতে পারে, তাহলে একটা স্টুডেন্ট সবগুলা সাবজেক্ট একবারে কেমনে করে পড়বো কত দেখি? হ্যাঁ ঠিকই তো, তাই কি হইছে এখন? এই তো ঠিক কইছি না? এই জন্যই তো আমি এবার পরীক্ষায় ফেল করছি। ওরে বান্দির বাচ্চা! আমি এত কিছু বুঝি না আম্মা, আপনার পোলারে আমি টিউশনি পড়াইতে যাইতে দিমু না। টিউশনি করা তো ভালো কথা, টাকা পয়সা পাবো, সমস্যা কি? কারণ ও মাইয়া আমার ছেলে পড়ায়, আমি পড়াইতে যাইতে দিমু না দিমু না দিমু না। স্টুডেন্ট তো স্টুডেন্টই, ছেলে হোক আর মেয়ে হোক। আচ্ছা আমি আপনার বুঝাই কই আম্মা, আমি আপনার ছেলের কি ছিলাম আগে? ছাত্রী, এখন কি বউ। এই কারণে আপনার পোলারে আমি টিউশনি পড়াইতে যাইতে দিব না, কারণ আমি জানি আপনার পোলা কেমন টিচার। আমার সাইরা দিয়ে কইতাছি, সারমু না, তুই সুমনকে ভুইলা যা। আমি সুমনরে ভুলতে পারবো না, ভালোবাসতি ভুলার জন্য না। তুই ওকে কথা নেই ভালোবাসস। ভালোবাসার কোনো পরিমাণ হয় না রে, আমি ওর সমুদ্র সমান ভালোবাসি। ভালোবাসার বুদ্ধি মাথায় উঠলো? খালি ভূত কেন, ভূত জিন পেতনি সবকিছু উঠছে, তোর কি? তুই আর লেগে গুলি খাবার পারবি? না না, গুলি খাইতে পারবো না, তবে কাশির সিরাপ খাইতে পারবো। ও মা, মা আজকে কিন্তু আমার প্রিয় খাবারটা রান্না করবা প্লিজ। এই যে প্রতিদিন তুই আমার বিরিয়ানি রান্না করা কস, তোর প্রিয় খাবারটা তুই রান্না করা শিখতে পারস না? ইয়াল্লাহ মারে, তুমি কেমন কথা কইলা? বান্দরের প্রিয় খাবারও তো কলা, তাই বলে কি বান্দরে কলা গাছ লাগায় দেখছো কখনো? চাচি একটা বিপদের মধ্যে যাচ্ছি গো। কি আর বিপদ? এই যে কি সুন্দর বর্ষাকাল চলতেছে, কারো বিয়ে হইতাছে, কারো বউ ভাত হইতাছে, কারো গায়ে হলুদ হইতাছে, কারো পরীক্ষার রেজাল্ট ভালো হইতাছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে ভাইগা যাইতাছে, মানে নানান মানুষের ভালো ভালো কিছু হইতাছে। তোর কি হইতাছে? আর আমার খালি জ্বর ঠান্ডা হইতাছে। ও এফা, কি? তুই গুগল চালাস না? তোর গুগল অ্যাকাউন্টটা আমাকে একটু দেছে। না রে, আমি কোনো গুগল মুগল চালাই না। কে? কারণ আমার তো গুগলে কিছু জানার প্রয়োজন হয় না, আমার শাশুড়ি সব জানতা মানুষ, আমার কিছু জানার প্রয়োজন হইলেও না জিজ্ঞাসা করি। শোন, চাইলে আমিও
বয়ফ্রেন্ড নিয়ে বৃষ্টিতে ভিজতে পারি কিন্তু ভিজি না। তো বৃষ্টিতে ভিজোস না কেন? কারণ বৃষ্টিতে ভিজার পরে মা যে মাইট দিয়ে দিব তখন আমার কাপড় চোপড় আমার নিজেরই ধুইতে হবে, এই জন্য আমি ভিজি না। আসল কথা ক যে তোর বয়ফ্রেন্ড নাই। ওই আফা, কি কত কোন প্রাণী ঘুমায় না? বয়ফ্রেন্ডের মা রে, বয়ফ্রেন্ডের মা। কারণ আমার বয়ফ্রেন্ডের আমি যতবারই ফোন দেই, সকালে ফোন দিলেও মা পাশে থাকে, দুপুরে ফোন দিলেও মা পাশে থাকে, রাইতে ফোন দিলেও কয় মা পাশে আছে। বোমা, কে শাশুড়ি আর পুতার বউর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হইলো শাশুড়িরা যা করুক সব ঠিক, আর বৌমারা যাই করুক সব ভুল। আর শাশুড়িরা যা করবো সব সত্য, বৌমারা যা করবো সব মিথ্যা। এটাই হইলো বউ শাশুড়ির মধ্যে পার্থক্য। আচ্ছা আম্মা, এই যে আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে প্রতিদিনই আপনি কোন আপনার মাথা ব্যথা করে, আমি মাথা টিপা দেই। আমি যখন ছিলাম না তখন আপনার মাথা কে টিপা দিত? বৌমা, আমার পুলারে তোমারে দিয়ে বিয়ে করানির আগে আমার মাথা ব্যথা ছিল না, তোমার বিয়ের পরে আমার মাথা ব্যথাটা হয়েছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ও আম্মা, একটা বিষয় না বুঝলাম না, আমি যতদিন ধরে আপনাকে বাড়িতে বউ হয়ে আসছি একটা মশাও দেখলাম না। আপনাকে বাড়িতে মশা নাই কে? আরে বৌমা, স্বপ্নে আমার মশাই কয়ে গেছে যে আমি আর রক্ত কি খাই, আমার তো না বড় জন আছে, এই জন্য আমি গেলাম গা। হ্যাঁ তাই নাকি? মামি তুমি তাড়াতাড়ি পালাও। কেন বললাম কে? আরে তোমার মরার কথা কই আমি অফিস থেকে ছুটি নিয়ে আসছি, সারা রাস্তা তো তোমার দেখার জন্য।